নয় বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বিশ্বনবী বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে বলছেন, নবী গো ছোট্ট করে একটা আল্লাহর প্রশংসা করেন। প্রশংসার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। আল্লাহ নবী তখন চুটকুট কুটকুট কুটকুট করে আস্তে আস্তে সূরাটা পড়তে আরম্ভ করেছেন, আয়াতটা পড়তে আরম্ভ করেছেন। ওয়া জাআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দানা ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বন্ধুরে আমার, জিবরাইল বলছেন, নবী গো এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন, আর এক মুঠ মাটি আপনি তুলে নেন। মাটিতে নেওয়ার পর আপনি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেন, বাকি খবর আল্লাহর কাছে আছে। বন্ধুরে আমার, 17 জন পাহারা দিয়ে আছে। আল্লাহ নবী মাটি নিয়ে ফুঁকে দিলেন, আল্লাহ নবী মাটি নিয়ে ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে আসলো। ও আল্লাহর বান্দা বান্দিরা এবার মনোযোগ দিয়ে শুনে যান। নবী চলে গেলেন, তাদের সামনে দিয়ে নবী চলে গেলেন। এই বেঈমানেরা কোনো খবর জানতে পারলে না। 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজেছে। বন্ধু অপেক্ষা করে আছে, নবীজি বের হলেই মেরে দিতে হবে। এদের আনাগোনা আলোচনা কথাবার্তাতে মানুষের ঘুম কিন্তু ভেঙে গেছে। নবী চলে গেছেন বেরিয়ে, জানে না আমাদের সামনে দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। একজন বয়স্ক মানুষ কোনো কামে উঠেছে বাবা ঘুম থেকে, দেখছেন তো নবী মুহাম্মদের বাড়ির সামনে দিকে কিছু লোকের কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। টুক 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 করে লোকটা এসে বলছেন, ও লোকেরা তোমরা এখানে কি করছো গো, কেন বসে আছো? যখন এই কথা বলা, তখন এই সমস্ত বেঈমান এই চুপ চুপ চুপ, আওয়াজ করো না, আওয়াজ করো না। কেন? বলে আওয়াজ যদি করো মোহাম্মদ জানতে পারবে, আর যদি জেনে যায় তো বাড়ি থেকে বের হবে না। বোকার বুদ্ধি ভাটি বেলায় বাবা, বুঝেন না? এর আশা করে বসে আছে নবী মোহাম্মদ বাড়িতে আছে, কিন্তু নবীজি যে বাড়ি থেকে চলে গেছেন কেউ জানে না। যখনই এই কথা বলা, ওই বয়স্ক লোকটা কপাল চাপড়িয়ে বলছে, ছি 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 ছি, তোবা 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 তোবা। আগো তোমরা কেন বসে আছো? বলে হযরত মুহাম্মদকে মারার জন্য বসে আছি। বলে হযরত মুহাম্মদ যে বাড়িতে নেই? কেমন কথা? আমরা সন্ধ্যার সময় হযরত মুহাম্মদকে বাড়িতে ঢোকালাম, আর আমরা পাহারা দিয়ে বসে আছি, আর তুমি বলছো নাই, খবরদার বাজে কথা বলবা না। বয়স্ক লোকটা বলছে, দেবতার কসম বলছি, হবনের কসম বলছি, হযরত মুহাম্মদ বাড়িতে নাই। বলে কি করে দেখলে? বলে তোমাদের সামনে দিয়ে যে হযরত মুহাম্মদ সাদা রুমাল মাথা দিয়ে চলে গেল, তোমরা তো দেখছিলে, কিছুই তো বললে না, আর চলে গেল তো কিছুই তো বললে না। এই কি কিসের কথা বলছো? একজন লোক আবু জাহাল বলছে, এই তাড়াতাড়ি দেখো তো হযরত মুহাম্মদ ঘরে আছে কিনা। বা ঘরের ফোঁকা দিয়ে দেখছে লম্বা হয়ে মানুষ শুয়ে আছে, চাদর দিয়ে আছে। ও ঘুরে এসে গল্প শুনিয়ে বলছেন, আবু জাহেল চিন্তা করিয়েন না, হযরত মুহাম্মদ ঘরেই আছে। ঘরে কে আছে? এই যে বলে না, ঘরে কে আছে? হযরত আলী শুয়ে আছেন। ও আল্লাহর বান্দা, হযরত আলী শুয়ে আছেন। 1 ঘন্টা পার হলো, ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন টাইমের আজান বলুন? ফজরের আজান হলো। বেঈমানেরা চিন্তা করছে ফজরের আজান হলে নবী মুহাম্মদ বাড়ির বাইরে আসবে, তখনই মার্ডার করব। বন্ধুরে, কিন্তু হযরত মুহাম্মদ বেরিয়ে আবু বকরের বাড়ি গেলেন, আর আবু বকরের বাড়ি থেকে আবার মদিনার জন্য বেরিয়ে গিয়েছেন, চলে যাচ্ছেন। এ কথা বেঈমানেরা জানে না। আজানের অপেক্ষায় থেকে গেল, আজানের অপেক্ষায় থেকে গেল, আজান হয়ে গেল। হে আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্বনবী বাড়ি থেকে বের হয় না। এদের সন্দেহটা আস্তে আস্তে কড়া হয়ে গেল, নজরটা তীক্ষ্ণ হয়ে গেল। ঠিকই বলেছে নাকি একবার চেক করে দেখো। বাড়ি ভাঙার পরে, দরজা ভাঙার পরে ঢুকতে আরম্ভ করছেন। যেমনই বিছানাতে যাওয়া, বন্ধুরে চাদর সরাতে দেখা গেল আলীর মুখটা ভেসে উঠলো। আলীকে জিজ্ঞেস করা হলো, ওরে আলী বলে দাও, তোমার বিছানায়, এই বিছানায় হযরত মুহাম্মদ শুয়েছিল, কোথায় গেল? হযরত আলী বলছেন, তা আমি বলতে পারবো না। হে আল্লাহর বান্দা, আবু জাহালের কথা প্রমাণ আছে। এমন একটা জোরে হযরত আলীকে চড় মারলেন, বিছানা থেকে ছটপট করতে করতে মাটিতে পড়ে গেল। রে আল্লাহর বান্দা বান্দিরা, এত
এত মার শুরু হলো, 17 জন লোক সারা রাত জেগে আছে নবীকে পাওয়ার জন্য। যদি না পাই তো কেমন করে রাগটা হবে আপনারা বুঝতে পারছেন। মারধর চালু হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাই হযরত আলীকে মারতে 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 ঘরে রক্তাক্ত করে দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমার শুনে যান, চট করে আবু জাহালের মাথা গরম হলো। ও লোকেরা, হযরত মুহাম্মদ যদি কোথাও যায়, কোথাও যাওয়ার মানে এখানে আবু বকরের বাড়িকে দেখতে হবে, আবু বকরের বাড়ি তল্লাশি করতে হবে। নবী মুহাম্মদ সর্বপ্রথমে যদি কোথাও যায় সেটা হবে আবু বকরের বাড়ি চলো চলো ধাওয়া করতে যায়। বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে টক 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 করে কেটে বাড়ি দিচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন। এ আল্লাহর বান্দা, সেই বাড়ির গেট বন্ধ থেকে যখন গেটটা খোলা হলো, আবু বকরের বড় বেটি আসমা বিনতে আবু বকর সে দরজাটা খুলে দিয়েছে। এই, তোর বাবা কই? আমার বাবা বাড়িতে নাই। তোদের বাড়িতে হযরত মুহাম্মদ এসেছিল? বলতে পারবো না। তোর বাবা কোথায়? সর। আমার বাবা বাড়িতে নাই। বের হন। আপনার বাড়িতে কেন ঢুকছেন? কি হয়েছে চাচা, কি হয়েছে? যখন এই কথা বলা, আবু জাহেল কোষে একটা চড় মেরেছে। বন্ধুরে আমার, আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির একটা কানের, আসমার কানেরটা ছিঁড়ে তত্তর করে রক্ত পড়তে আরম্ভ করেছে। কানে ছিঁড়ে হারিয়ে গেল। ছটপট করতে করতে মাটিতে বসে কান্না করতে আরম্ভ করলাম। বেঈমানেরা বাড়িতে ঢুকলাম, তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখলো, ঘরে মানুষজনকে পাওয়া গেল না। আবু জাহেল তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরে আমার মক্কার মানুষকে খবর দিয়ে দিল, মক্কার মানুষেরা তাড়াতাড়ি করে বৈঠক বসে যাও, তাড়াতাড়ি করে বৈঠক করে নাও, মিটিং করে নাও। মুহাম্মদ আবু বকর বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গিয়েছে, অতএব এরা রাস্তায় কোথাও আছে। এই হযরত মুহাম্মদ আর আবু বকরকে দুইজনকে যদি কেউ জিন্দা ধরে দিতে পারে 100 খানা উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আবু বকর, আবু জাহাল মানে কি জানেন? মূর্খের বাবা। জি, কিন্তু মূর্খের বাবা মানে হঠকারিতার জন্য তার পরিচয় এটা বাবা, কিন্তু বুদ্ধিও রাখতেন। তাড়াতাড়ি করে মিটিং করে বলছে, এই এলাকাবাসীকে খবর দাও, আমরা যে 17 জন লোক আছি, 17 জন 17 দিকে যেতে পৌঁছাতে না পৌঁছাতে মুহাম্মদ আর তার সঙ্গে আবু বকর কোথায় হারিয়ে যাবে। অতএব এমার্জেন্সি একটা কাজ করতে হবে, 100টা উটের ঘোষণা করো, জিন্দা অথবা মৃত যদি দুই বন্ধুকে ধরে দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব 100 খানা উট। এই কথা যখনই বলা হলো, মক্কায় যেন ঝট করে আগুনটা জ্বলে উঠলো। এই হযরত মুহাম্মদকে ধরে দিতে পারলে পাবো কতটি উট? 100 খানা উট। লোভে বাবা, কেউ দক্ষিণ, কেউ পূর্ব, কেউ উত্তর, কেউ পশ্চিম, কে খাল বিল ডোবা যেখানে লুকিয়ে থাকতে পারে তন্ন তন্ন করে ছান মারতে শুরু করেছে। আচ্ছা বলুন, পাওয়া যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু বকর বাড়ি থেকে বেরিয়ে যাব, এমন একটা পথ দিয়ে যাব যেই পথে মানুষেরা যেতে অসম্ভব মনে করে, যেই পথে মানুষেরা যেতে পারে না, সেই পথ দিয়ে আমরা বেরিয়ে সকাল হতে হতেই মক্কার আন্ডা